এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। মহাভারতকে আমরা সাধারণভাবে বলি এটা একটা ইতিহাস, কিন্তু যদি এটা শুধু ইতিহাস হতো তাহলে প্রত্যেক যুগে মানুষ এই গল্পের মধ্যে নিজেকে কিভাবে দেখতে পেত? প্রশ্ন এটা নয় মহাভারত কখন হয়েছিল, প্রশ্ন হল মহাভারত বারবার কেন হয়। মহাভারতের রচয়িতা বেদব্যাস, তিনি এই গ্রন্থকে বলেছিলেন ইতিহাস পুরাণা। সংস্কৃতে ইতিহাস মানে শুধু হিস্ট্রি নয়, তার মানে ইতিহাস, অর্থাৎ এমনই হয়েছিল। কিন্তু ব্যাস এখানেই থামেননি। তিনি বলেন মহাভারতের মধ্যে আছে 4 পুরুষার্থ: ধর্ম, অর্থ, কামা আর মোক্ষ। তাই মহাভারত ঘটনার তালিকা নয়, এটা হল জীবনের মাপ। মহাভারত পুরো কাব্য নয়, আবার শুদ্ধ ইতিহাসও নয়। এখানে যুদ্ধ আছে, কিন্তু যুদ্ধের মাঝখানে প্রশ্নও আছে। এখানে রাজা আছে, কিন্তু রাজাদের চেয়েও বেশি ইম্পর্টেন্ট তারা যে ডিসিশন নেয়। 1 লাখের বেশি শ্লোক, হাজার হাজার চরিত্র, আর প্রত্যেক চরিত্র নিজের নিজের দৃষ্টিকোণ নিয়ে আসে। তাই মহাভারত একটা সোজা গল্প নয়, এটা একটা সংবাদ লেখক আর পাঠকের মাঝখানে। মহাভারতের কেন্দ্রবিন্দু হল ধর্ম, কিন্তু এটা রামায়ণের ধর্মের মতো নয়। এখানে ধর্ম স্থির নয়, এখানে ধর্ম পরিস্থিতির সাথে বদলায়। তাই কুরুক্ষেত্রের আগে কৃষ্ণ শুধু বলেন না যে লড়ো, তিনি বলেন ভাবো। মহাভারত একটা গল্প নয়, এটা হল গল্পের এক সমুদ্র। নালা দময়ন্তী, সাবিত্রী সত্যবান, যক্ষ প্রশ্ন, প্রত্যেক উপকথা মেইন কথার একটা আয়না। একটা কথা আমরা প্রায় মিস করি, মহাভারত আমাদের আইডিয়াল মানুষ দেখায় না, এটা দেখায় রিয়েল মানুষ। এখানে কেউই পুরো ভালো নয়, না পাণ্ডব না কৌরব। আর শায়দ এই জন্যই মহাভারত আমাদের কাছে এত বেশি সত্যি মনে হয়। আজকের যুগও একটা মহাভারতের যুগ। অফিস পলিটিক্স, পরিবারের বিবাদ, ল আর জাস্টিসের মধ্যে টানাপড়েন। আজও আমরা একই প্রশ্ন করি, আমি ঠিক না আমার ডিসিশন ঠিক? মহাভারত উত্তর দেয় না, মহাভারত চিন্তা করতে শেখায়। তাহলে মহাভারত কি ইতিহাস? হ্যাঁ, কিন্তু শুধু সেটাই নয়, এটা একটা আয়না যেখানে প্রত্যেক যুগ নিজের ছবি দেখে। এই সিরিজে আমরা মহাভারতকে শুধু গল্প হিসাবে নয়, জীবন দর্শন হিসাবে দেখব। যদি আপনিও এই যাত্রার সাথী হতে চান তাহলে পরের অধ্যায়টা মিস করবেন না।